যেই মুহূর্তে ডাইপোলকে ছেড়ে দেওয়া হবে ওই মুহূর্তে ডাইপোলটার কৌণিক ত্বরণ কত। ও মাই গড, এইটা আবার কি কোশ্চেন ভাইয়া। দেখো প্রথম কথা, এখানে ডাইপোলে একটা টর্ক তৈরি হবে, তাই না? ডাইপোলে কতখানি টর্ক তৈরি হবে ভাইয়া? ডাইপোলে তৈরি হওয়ার টর্ক হবে টাউ ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা। পি এর মান কত? পি এর মান হচ্ছে 2L ইন্টু কিউ। ইলেকট্রিক ফিল্ডের মান ই, থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাই না? এই যে এই বরাবর আমার ডাইপোল মোমেন্ট, ওকে। এই বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড, দুজনের মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। ওকে, সো থিটা হবে 30 ডিগ্রি। সাইন 30 এর মান হাফ, তাহলে হবে L ইন্টু কিউ ইন্টু ই। এটা হচ্ছে টর্কের মান। এখন আমরা জানি টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা। আমার লাগবে কি? কৌণিক ত্বরণ আলফা, তার মানে আলফা হবে হচ্ছে টাউ ডিভাইডেড বাই আই। টর্কের মান বের করে ফেলছি, জড়তার ভ্রামক বের করো, তাইলেই কাজ শেষ। দেখো একটা ডাইপোলের জড়তার ভ্রামক কত হবে চিন্তা করো। এখানে একটা ডাইপোলের নেগেটিভ চার্জ আছে মাইনাস কিউ কুলম, এখানে একটা পজিটিভ চার্জ আছে প্লাস কিউ কুলম, ঠিক আছে? এই হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার। ঘুরতেছে কেমনে? সেন্টারের সাপেক্ষে। এটা একটা বিচ্ছিন্ন ভর, ওর ভর এম কেজি, ওর ভরও সেম এম কেজি। এই দূরত্ব এল, এই দূরত্ব এল। এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে এভাবে যদি ঘুরে এই ভরের জড়তার ভ্রামক কত হবে? ml স্কয়ার্ড I1, ওকে। ওই পাশের ভরের জড়তার ভ্রামক কত হবে? ml স্কয়ার্ড। ঘূর্ণন অক্ষ থেকে এল মিটার দূরে একটা বিচ্ছিন্ন ভরের জড়তার ভ্রামক কত হয়? ml স্কয়ার্ড। তাহলে পুরো সিস্টেমের জড়তার ভ্রামক কত? পুরো সিস্টেমের জড়তার ভ্রামক হচ্ছে 2ml স্কয়ার্ড। জাস্ট সিম্পলি যোগ করে দিবা। তাহলে লেখো টর্ক হচ্ছে L ইন্টু কিউ ইন্টু ই। জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক হচ্ছে 2ml স্কয়ার্ড। তাহলে এল এল একটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে উপরে কিউই, নিচে হচ্ছে 2ml। মান বসায় দিলেই কৌণিক ত্বরণ বের হয়ে যাবে, শেষ।